ছেলের সাথে আমার শেষ কথা হয়েছিল। আমার ছেলে আমার সাথে শেষ কথা বলতে কলের পাড়ে কাজ করতেছিলাম, বলতেছিলাম আম্মু আমার গোসল করা দাও, আমি গোসল করি। বাবা এত সকালে গোসল করবা, আরো পরে করো। কই না আম্মু, আমার অনেক গোসল করা দাও, আমি গোসল করবো। আমি ছেলেরে গোসল করে দিয়ে আমার বড় ছেলেরে কইছো তুমি কাপড় পরায় দাও, ঘর নিয়ে খেলো, আমি কাজ করি। এটাই আমার ছেলের সাথে আমার শেষ দেখা। এখনো পর্যন্ত ছেলে করি নাই। সকালবেলা আমার দুই ছেলে, ছোট দুই ছেলে, ওরা গেটের সামনে খেলা করতেছিল। তো হঠাৎ করে যখন বড় ছেলে দেখে যে ওরা নাই, বড় ছেলে বাসায় এসে জিজ্ঞেস করছে যে আম্মু মাহাদি কই। আমি বললাম যে ওরা বাইরে খেলে। বাইরে যাওয়ার পরে ওরা অনেক খোঁজাখুঁজি করি, কোথাও মিলে না, পাইতেছিলাম না। খোঁজাখুঁজি ডাকাডাকির পরে তখন থেকে জানতে পারলাম যে ছেলে নাই। ছেলে অনেক খোঁজাখুঁজি করছি, চারিদিকে মাইকিং করছি, থানায় মামলা করছি, সবই করা হয়েছে ভাইয়া। আমরা যখন থানায় জিডি করতে গেছি তখন বসাচ্ছিলাম, ফোন সর্বপ্রথম আমার বাবার ফোনে আসছে। আসার পরে উনি যখন টাকা চাইছে, আমরা নিঃশর্তে রাজি হয়ে গেছি যে আমরা টাকা দিবো, আপনি বিকাশ নাম্বার দেন, আমরা টাকা পাঠাইতেছি। প্রথম একটু আবেদন করছিলাম যে আমরা গরিব মানুষ, আমরা এত টাকা পারবো না, 30,000 টাকা আমাদের পক্ষে সম্ভব না। উনি বলছে আচ্ছা ঠিক আছে, 30,000 যদি না পারেন 20,000 পাঠান। আবার বলছি 20,000 টাকাও আমাদের পক্ষে সম্ভব না এই মুহূর্তে। যদি বলেন যে এখন টাকাটা পাঠান, এই মুহূর্তে আমাদের হাতে 20,000 টাকা নাই। আমাদের হাতে সর্বোচ্চ 5,000 টাকা আছে। আপনি যদি দাবি করেন তাহলে আমরা জোগাড় টোগাড় করে টান দিয়ে আপনারা 10,000 টাকা চা পানির জন্য পাঠাই দিব। আপনি বিকাশ নাম্বার দেন, আমরা টাকা পাঠাই দিতেছি। কিন্তু আমাদের সত্য একটাই, হয়তো বা আমার ছেলের যদি একটু ফোনে আমাদের সাথে কথা বলাই দেন, নয়তো ওর একটা ছবি উঠায়া একটা ছবি পাঠান, আমরা যদি কনফার্ম হইতে পারি যে বাচ্চারা আপনার কাছে আছে। পরবর্তীতে কথা বলাই দিতে রাজি না। উনি বলছেন না, বাচ্চার সাথে কথা বলাবো না, যদি চান বাচ্চা তেলে টাকা দিবেন, নয়তো নাই। তো এরকম 2-3 বার করার পরে উনি লাস্ট পর্যন্ত ফের দিতে, একদম শেষ পর্যায়ে রাতে যখন শেষবারের মতো কথা বলে তখন উনি ফের দিয়ে তারপরে ওনার শেষ কল দিতে যে আপনারা কাজটা ভালো করেন নাই, আপনাকে ছেলে আধা ঘন্টা পরে ডুবাই গিয়া পাইবেন। এটাই ওনার লাস্ট ছিল।